এটা হলো আমার ছোট আপু, এটা হলো আমার চাচা বোন। পুলিশ ছিল তো ভিডিও করার কোনো নম্বরের পোলা। তোমার অনুমতি কি ভোট দিতেছ? এখানে ভিডিও করা এলাও নাই তো, তার কারণে ভিডিও করতে পারিনি। কে ভোট দেওয়ার আসো ভাই? কোন কারণে? সবাই এলো মাই আপার সালাম নিন, ইগল মার্কায় ভোট দিন। তুমি তো নতুন ভোটার, তোমার অনুভূতি কি? কব এই রোদের ভিতরে আমাদেরকে হাতে নিয়ে আপনি ফার্স্ট ভোটার, আপনার অনুভূতি কি? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে হলো দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন। তো আমাদের আসনটা হলো 141, জামালপুর 4 নম্বর, সরিষাবাড়ি 4। তো এখানে প্রার্থী হলো 5 জন। 3 জন যে চিনি, একজন হলো আগেকার সাবেক মন্ত্রী ছিল ডক্টর মুরাদ হাসান। তো আর 2 জন হলো, একজন হলো ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল, আর একজন হলো রশিদ প্রিন্সিপাল স্যার। তো একজনের রশিদ প্রিন্সিপাল স্যার, ওনার হলো টাক মার্কা, প্রতীক হলো টাক মার্কা। আর আমাদের যে সাবেক মন্ত্রী, ওনার হলো ইগল পাখি মার্কা। ইঞ্জিনিয়ার মাহবুব রহমান হেলাল, ওনার হলো নৌকা মার্কা। তো উনি হলো প্রতীক পেয়েছে জাতীয় থেকে। আমি হলাম ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি। আমি না, আমার সামনে আছে আর অনেক কয়েকজন। এ পর্যন্ত আর কোনোদিন ভোট দিয়ে নেই, এর কারণে ভাবতেছি একটা ছোটখাটো ব্লগ করি। তো অনুভূতিটা কিরম আর হলো কেন্দ্রের কি অবস্থা ওটা জানানোর জন্য লাইফে ফার্স্ট টাইম ভোট দিতেছি। এটার মানে ফিলিংসটা অন্যরকম, যে প্রথমবার ভোট দিতে যাচ্ছি। তুমি তো নতুন ভোটার, অনুভূতি কি কও? আমার অনুভূতি খুব ভালো লাগছে। আমি প্রথমবার ভোট দিতে যাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগছে। মন্ত্রী কোনটারে চাও? আমাদের মানে দক্ষিণাঞ্চল যে মন্ত্রী ছিল, আমরা ওইটাই এবার ফেরত চাচ্ছি। আচ্ছা, তাই না যে উত্তরাঞ্চল আমরা নতুন করে মন্ত্রী বানাই। ঠিক আছে। দক্ষিণাঞ্চলে যেটা আছে এটা ভালো লাগছে। এই যে এইগুলো হলো আমাদের বাড়ির সবাই, এগুলো অর্ধেকটি হলো নতুন ভোটার আর কিছু আছে পুরাতন ভোটার। সবাই একসাথে যাচ্ছি ভোট দিতে। এই যে আমার এটা হলো ভাইস্তা হয়, ইনি হলো ত্যাগী কর্মী। সামনে আছে আরো 2-3 জন ত্যাগী কর্মী। এগুলো হলো আমার ছোট আপু, এটা হলো আমার চাচা বোন, আর ওই পাশে একটা হলো ভাস্তি। তো এটা হলো পুরাতন ভোটার, এটা হলো নতুন ভোটার। তো তোমার অনুভূতি কি সেটা গো? আমার অনুভূতি ভালো ছিল, কিন্তু হচ্ছে যে এই রোদের ভিতরে আমাদেরকে হাতে নিয়ে যাচ্ছে, এটা খুব বড় সমস্যা। আমি বলছি যে যদি ভেঙে যায় তাহলে আমি কেমনটা হচ্ছে। আমি বলছি যে কেন্দ্র আমাদের থেকে একদম কাছে, তো এর কারণে বলতেছি যে একটু হাইটা যাই। তো তার কারণে বলতেছি যে ভ্যান দেওয়ার কোনো যাওয়ার দরকার নাই, ভ্যান দেওয়া যাওয়ার কোনো দরকার নাই। তার কারণে তোমাদের অনুভূতি কি? ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছ, তোমাদের অনুভূতি কি সেটা? ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে, ভাষা প্রকাশ করতে পারছি না, ভাষা খুঁজে পাচ্ছি না। এন্ড ভোট কোনটারে দেওয়া? তাহলে কও ভোট কোনটারে দেওয়া? সেটা তো বলা যাবে না। এই যে এটা হলো আমার চাচতো ভাই, এ হলো ত্যাগী কর্মী। মানে আমি যেদিন আসছি এলাকায় সেদিন থেকেই মানে সে দলের জন্য অনেক কিছু করছে, খাইয়া না খাইয়া খালি ভোট চাইছে। এটা আমার চাচতো ভাই, ও অলরেডি ভোট দিছে। ও হলো সকালবেলা সকাল সবার আগে ভোট দিছে। এই যে এইগুলো হলো সব নতুন ভোটার, পুরাতন ভোটার সব হইলো আমাদের বাড়ির যতগুলো আছি, আমরা সবাই হলো একসাথে যাচ্ছি ভোট দিতে। ভালো লাগতেছে যে ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি। তো দেখি কি হয়। তো সবাই আমরা চাচতো বোন ভাই সবাই মিলে একসাথে ভোট দিতে যাচ্ছি কেন্দ্রে। ওটার মজাটাই আলাদা। এটা হলো আমার আম্মু, আমি আর আম্মু মিলে হলো কেন্দ্রে যাচ্ছি। তো আম্মু তো অনেক আগে থেকে ভোট দেয়, আমি হলো কোনোদিন ভোট দেই নেই। তো আমার এই কারণে ভিডিও করতেছি যে ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি, যে কীরকম লাগে। তা আম্মু তো অনেক আগে থেকে ভোট দেয়। তো তোমার অনুভূতি কীরকম? আজকে ভোট দিতে যাইতেছ আমার সাথে? তো আম্মু হইলো মানে শরম পাইতেছে, আম্মু কিছু বলতে চাইতেছে না। তো আমরা মোটামুটি কেন্দ্রের দিকে এসে পড়ছি। এটা হলো আমাদের প্রাইমারি স্কুল। তো আমি এই স্কুলে আগে পড়ালেখা করতাম। তো এই আমাদের এইদিকে মাঝেলাতে ভোট হলে আমাদের স্কুলে ভোট হয়। তো এই আর কি, সবাই এলো মাই আপার সালাম নিন, ইগল মার্কায় ভোট দিন, বুঝছেন? ভোটটা দিবেন তো ঘরে মাই? না আমরা হলো কেন্দ্রের সামনে এসে পড়ছি। তো এইখানে দেখে অনেক ভোট 5টার ভিতরে দেবো, যে উঠবো হে আমার মন্ত্রী। আর আমরা হলো কেন্দ্রে এসে পড়ছি, এখানে অনেক ভিড়, অনেক মানুষজন। আর আমাদের সিলেবল আগে থেকে নেওয়া ছিল, তো এর কারণে আমাদের আর দেরি হইব না। তো আমরা সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দেবো। তো এখন দেখি যে ভিতরে ক্যামেরা এলাও করে নাকি, তো ওটা তুলে ধরার চেষ্টা করবো। এই যে এটা হলো আমাদের কেন্দ্রের কাছে। তো হলো এখানে অনেকগুলো লিস্ট নিয়ে বসে আছে। তো যারা ভোটার লিস্ট খুঁজে পায় না তাদেরকে এখান থেকে অনেক হেল্প করে লিস্টে দেওয়া। তো আর আমাদের এখানে যারা আছি আমাদের সবার হলো লিস্ট অলরেডি আছেই, তার কারণে যে এটা হলো আমাকে মেম্বারের পোলা। তোমার অনুভূতি কি ভোট দিতেছ? হলো সিরিয়াল খুঁজতেছে। আর আমাদের যে অবস্থা পরিস্থিতি, এটা হলো নৌকা মার্কার। এইখান থেকে হলো যারা সিরিয়াল পায় না তাদের হলো সিরিয়াল দেওয়ার চেষ্টা করে।
এই আর কি স্লিপ আছে। এই অবস্থা, এই হলো কেন্দ্রের অবস্থা আমাদের, অনেক মানুষজন এখানে হইলো। আমরা হলো অলরেডি কেন্দ্রের ভিতরে এসে পড়ছি। তো এটা হলো, আর এটা তো নৌকার, এই যে এইখান থেকে হইলো আপনাদের সিরিয়াল বের করে দেয়, আমাদের তো সিরিয়াল আছে অলরেডি। আর এই হলো মানে আমাদের পিছন সাইডের অবস্থা কেন্দ্রের। এটা হলো আমাদের মাঝেলিয়া কেন্দ্রগুলা কই স্লিপে এখনো খুঁজে বার করে দেয় নাই। এই যে এটা হলো আমার চাচা। আপনার অনুমতি কি ভোট এর আগে কয়বার দিচ্ছেন? না, এটা আসলে দাদু নির্বাচনের প্রথম ভোটার আমি। ও, একবার ভোট দিয়েছি মানে এপি নির্বাচনে। তো আসলে ফিলিংসটা অন্যরকম, প্রথম ভোট দিতে যাচ্ছি। যাক, ইনশাআল্লাহ যোগ্যবার থেকে ভোটে দেবো। তুমি তো ভোটার, এর আগে ভোট কয়বার দিছ? একবার দেখি তোমার অনুমতি কিরকম? এবার ফার্স্ট টাইম ভোট দিতেছ? এবার না আমি ভোট দেওয়ার আসো নাই? কোন কারণে আসছো? আমি আসি চা জ্বালাবো ঘুরে নিয়ে গেছি। তো তোমার অনুমতি নাই যে সবাই ভোট দিতেছে, তুমি ভোট দিতেছো না কেন? অনুমতি নাই, নাকি তোমার কোনো মার্কাই নাই? তোমার পছন্দের মার্কা নাই? সব পছন্দের, অপছন্দ কিছুই নেই, হুম, সব পছন্দের। এই হলো ভোটার কেন্দ্রের অবস্থা, সার্বিক অবস্থা হলো এটা হলো ভোটার কেন্দ্রের। হলো সবারই হলো সিরিয়াল নাম্বার শেষ, তো হলো তার কারণে হলো এখন কেন্দ্রের দিকে যাচ্ছি, দেখি ভোট দিতে যাবো। মারামারি করে না গো, মার শুরু করবো এখন। এই হলো অবস্থা, কেন্দ্রের অবস্থা মোটামুটি। কি অবস্থা? এই তো জি জি বুঝছি। আপনার অনুমতি কিরকম? কি ইগল? ভালো লাগছে, মনে হয় তারা অনেক দিতে পারলে আর অনেক খুশি হইতাম। আর তাহলে আমারও কয়েকটা আছে, ওইগুলো দিয়ে আসো। যা তো এই যে ওদের হলো কয়েকজনের ভোট দেওয়া শেষ, এই হলো ভোট দেওয়া শেষ সবার। এই হলো কেন্দ্রের অবস্থা। বাইরে ভিডিও করলাম, তো ভিতরে হইলো মোবাইল নিয়ে ঢুকছি। তো ওইখানে হলো ফার্স্ট টাইম হলো বাধা পড়ছে যে ওইখানে পুলিশ ছিল, তো উনি বলতেছে যে ভিতরে ভিডিও করার কোনো নিয়ম নাই। পরে দেন এমন কিছু জিজ্ঞাসা করলো যে আপনি ভিডিও করবেন কেন, বা আপনি কি করেন, স্টুডেন্ট নাকি? তো এইগুলো অনেক কিছু জিজ্ঞাসা করলো। দেন পরে বলতেছে যে এখানে ভিডিও করার এলাও নাই, তো তার কারণে আর ভিডিও করতে পারিনি কে। এগুলো অবস্থা। আর আমরা হলো সবাই ভোট দিয়ে আসলাম মাত্র। এই যে আমাদের হাতে সিল, কিন্তু খারাপ লাগছে যে ওইখানে ভিডিও করতে দেয় নাই কে। পরে বলতেছে ভিডিও করার কোনো অপশন নাই বা কোনো অনুমতি নাই। আর কি পরে জিজ্ঞাসা করলো যে আপনি কেন ভিডিও করবেন। ভোট দিয়ে আসছে, যে ফার্স্ট টাইম ভোট দিছি, আমার শরীর মানে কিরকম একটু অন্যরকম লাগলো। তো ভোট দিয়ে আসলাম, দেখি কি হয়। কোন মন্ত্রী পার হয়, আর সবচেয়ে বড় কথা হলো মন্ত্রী পার হয়, যেই পার হয় ওরা আম করে জীবনেও চিনবো না। এই হলো অবস্থা। তার কারণে দিয়ে আসলাম একটা ভোট, দেখি কি হয়। তো আমি যেটা দিয়েছি ওটাই পাস, মনে করেন যে আমি যেটা দিচ্ছি ওটাই পাস, যে যেটা দিচ্ছে ওটাই পাস। তো আর প্রকাশ করলাম না কোনটা ভোট দিচ্ছি। তো ভোট দিলাম, ভালোই লাগলো, ফার্স্ট টাইম ভোট দিলাম। তো এরপরে থেকে প্রত্যেক দিন না, প্রত্যেক 5 বছর পর ভোট দেওয়ার চেষ্টা করব। আর দেখি আর আমাদের এইবার মন্ত্রী কি উন্নয়ন করে আমাদের জন্য। হ্যাঁ রে, হুদে হরণ মারে যে আবার কেরা সমস্যা নেই, যে আবার সে আইবনি। ভোট হয়েছে সুষ্ঠু, কেন্দ্র হলো একদম ফাঁকা, ভোট দিয়ে হলো সবারই শেষ। আমি ভাবছিলাম যে অনেক ভিড় হইব, এর আগে যেরকম করে ভিড় হয়েছে আমি ভাবছি ওইরকম ভিড় হইব, তাই তো কোনো ভিড় নাই, মোটামুটি সুষ্ঠু হয়েছে। আর আগে যত দিন মোটামুটি ভোট হয়েছে একটু না একটু গ্যাঞ্জাম হয়েছে, তো এইবার কোনো গ্যাঞ্জাম নাই, এবার মোটামুটি সুষ্ঠু ভোট। তো আর কাজ নাই, তো দেখতে হবে এখন বিকাল পর্যন্ত দেখতে হবে যে কোন মানে কে পার হয় আর কি। মোটামুটি ভোট সুষ্ঠু, কোনো গ্যাঞ্জাম নাই। এই হলো মানে কেন্দ্রের অবস্থা। কে পানা ছোট
হলো কেন্দ্রের অবস্থা। তো পরবর্তীতে বোঝা যাবে যে কোন মুহূর্তে আমাদের পার হয় এই আর কি।